আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসায়। তো অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছে, আবার SMS করছে, আমাকে হোয়াটসঅ্যাপ করছে, ঠিক আছে, যে আপনাকে যে ভিডিও বানা দেয় তাকে একটু দেখান, আমাকে অনেকে বলছে, ঠিক আছে। ওকে, ফাইনালি আজকে আমার ক্যামেরাম্যানকে আপনাদের দেখাবো, সমস্যা নাই, ঠিক আছে। তো চলেন আমার ক্যামেরাম্যানের সাথে আপনাদের কথা বলাই, ঠিক আছে। ওকে, চলেন যাওয়া যাক। সো ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, আমার 14 বড় ভাই। দেখতে পাচ্ছেন। কি অবস্থা ভাই, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দোয়ায়, আমাদের দোয়ায় ইনশাল্লাহ ভালো আছি ভাই। ও, তো তো আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে ভিডিও বানা দেয় তাকে একটু দেখান, ঠিক আছে। তো তো ভাইজান, হ্যাঁ ভাই, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। কি বলবো ভাই, আমার এই ছোট ভাই অনেক দিনের আশা যে ভাই আমি ভিডিও বানাবো, আমি বাংলাদেশ বা এই বিশ্বের ভিতরে আমি ভাইরাল হব। বললাম যে দেখো তুমি তাহলে পেজ খোলার পরে তুমি চালাও, দেখো আমি সহযোগিতা করবো। ওকে, তো কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই কাজ করে দেই। তো ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায় এই ছোট ভাই অনেক পরিশ্রম করতেছি, পরিশ্রম করে সে হাল ছাড়েনি। দেখা যাক আল্লাহ পাক কি করে। আর আপনাদের দোয়ায় ইনশাল্লাহ হয়তো অল্প কিছুদিনের মধ্যে সে সফলতা হবে ইনশাল্লাহ। ভাই দোয়া করবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি খুব তাড়াতাড়ি সফলতা মুখ দেখতে পাই, ঠিক আছে। আর মেবি 8-9 মাস হলো আমরা ভিডিও বানাইতেছি, খুবই কষ্ট করতেছি এই দুই ভাই মিলে, ঠিক আছে। বড় ভাই বলছিলাম, ভাই আপনি একটু আমার সাথে তুলনা করেন, ঠিক আছে। আমার অনেক দিন একটা স্বপ্ন আমি পূরণ করব, ঠিক আছে। তো আমার বাংলাদেশ থেকেই আমার এটা স্বপ্ন ছিল যে আমি অনলাইনে ঢুকবো, ঠিক আছে। অনলাইন ইউটিউব ফেসবুকে ঢুকবো, ঠিক আছে। তো ইনশাল্লাহ এই ভাইয়ের জন্য আমি ঢুকতে পেরেছি এতদিন, ঠিক আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পাই, ঠিক আছে না ভাই কি বলেন? হ্যাঁ, এটাই। আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, আর আমি যতটুকু জানি আমার এই ছোট ভাই অল্প কিছু দিনের মধ্যেই তার সফলতা পাবে ইনশাল্লাহ। তো কি বলবো, আমাদের কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই আমরা এই ভিডিওগুলো করি। আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। জি, সেটাই। আর আমি যে ভিডিওগুলো আপলোড দেই, ঠিক আছে, তো সবাই একটু বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন। যারা মালয়েশিয়াতে নতুন আছেন, ঠিক আছে, যারা মালয়েশিয়াতে নতুন আসছেন, আপনাদের জন্য অনেক উপকার হবে আমি যেভাবে ভিডিও বানাই, ঠিক আছে। তো আপনাদের জন্য অনেক উপকার হবে, ঠিক আছে। আমি ভেঙে আপনাদের জন্য ভিডিও বানাই, ঠিক আছে। অনেক সুবিধা হয় আপনাদের দেখাই, ঠিক আছে। তো আর এইভাবে যদি নতুনরা যদি সবগুলো ভিডিও যদি এরকম ভাবে দেখে বা ওরা যদি যাচাই বাছাই করে বা চেষ্টা করে শেখার জন্য ভাষাগুলো, এই ছোট ছোট ভাষাগুলোই আগে দরকার হয়। সেটাই, কারণ যে আমরা যখন নতুন আসছিলাম তখন তো আমরা কিছুই বুঝিনি, মানুষের মুখের দিক তাকায় থাকছি, মানুষ আমাদের আর দিকে তাকায় হাসাহাসি করছি। আর ইনশাল্লাহ মোটামুটি যতটুকু পারি মানে চলার মতো, কেউ আর হাসাহাসি করে না। তো আমরাও প্রথম আসার পরে এইরকম ছোট ছোট ভিডিওগুলো আমরা দেখছি বা বুঝছি যে এইগুলো। আর বিশেষ করে যারা মালাই, এদের ভাষা তো মানে বোঝা যায় না যে কি বলতেছে, 3বার করে শোনা লাগে, শোনার পরে ধীরে ধীরে বোঝা যায়। বাংলারা যদি কথা বলে এইগুলা মানে বলার সাথে সাথে বোঝা যায় যে ও কি বলতেছে। তো মানে আপনারা বেশি বেশি করে মানে ভাষা শেখার জন্য চেষ্টা করবেন যারা নতুন আসছে। তারা খুব দ্রুত শিখতে পারবে। ভাষা না শিখলে পারে রাস্তাঘাট কাজ নাই, বসের সাথে কথা বলা, বোঝা বা কভালার সাথে কথা বলা খুব কষ্ট হয়ে যায়, দেখা যায় হাসার পাত্র হয়ে যায় মানুষ। তো যারা নতুন আসছেন ভাই, তারা ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে আর শেয়ার করবেন। হ্যাঁ, সেটাই। আর একটা বিষয় কি
যারা মালয়েশিয়াতে আসছে, ঠিক আছে, আর যারা মালাই, এই মালাই ভাষা মনে করেন যে আপনারা যদি পাশের কথা যদি সামনে বলেন, সামনের কথা যদি পিছনে বলেন, ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। মালাই ভাষা এমন একটা ভাষা, ঠিক আছে, এটা উল্টা পাল্টা বললে কোনো সমস্যা নেই, এটা মালাইরা বুঝে যায় নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, এটাই। আর আপনি বুঝতেছেন যে হয়তো আমি কথা সিরিয়াল বাই সিরিয়াল বলতেছি না। যেমন আমি আমি ভাত খাইছি, এরকম আমার বাংলাদেশে যেরকম বলে যে আমি ওখানে যাব না, আমাদের বাংলাদেশে এরকম ভাবে মানে সিরিয়াল বাই বলে। আর এ দেশে কিন্তু কথা বলে যে ভাত খাইছি আমি, মানে আমাদের দেশে মনে হয় উল্টো, কিন্তু এ দেশে দেখা যায় যে না, এটাই ঠিক। ওই একই হিসাব দেখা যায় যে কথা যদি আপনি এই সামনের থেকে পিছনে বলেন আর পিছনের থেকে যদি সামনের দিকে আসেন, এভাবে বললেও মালাইরা এই দেশের মানুষ যারা ভাষা বোঝে এরা বুঝে নিবি যে সে কি বললো, এরা লিয়ে কোনো বিষয় না। যারা নতুন আসছেন তারা মানে যে কোনো কাজ শেখার চিন্তা ভাবনা করবেন, কেউ সুযোগ সন্ধানে থাকবেন না। ভাই আমাকে অনেকে SMS করে বলছে, ঠিক আছে, যে একটা কাজের ব্যবস্থা করে দেন। তো আমি ভাইদেরকে বোঝাতে পারতেছি না যে আমাদের কেলাঙ্গে খুবই কাজ কাম খুবই কম, ঠিক আছে। এ সম্বন্ধে কিছু একটা বলেন ভাই। কাজ কাম কম বলতে কি, যারা কাম জানে, যে কোনো কাজ, ওয়ারের কাজ, বাথুর কাজ, প্লাস্টারের কাজ, বিসির কাজ, এগুলো কাজ মানে তার যে মানে ছেড়ে দিলি সে করতে পারবে, এরকম লোক হলে কাজের কোনো সমস্যা নেই মালয়েশিয়া বর্তমানে। আর আমাদের এই কেলাঙে আমরা প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, যাই আমাদের কপালের সাথে বসের সাথে আমরা পরিচিত হয়েছি। কাজের কথা বললে বলে যে কাজ জানে না। তো ভাই, কাজ যদি না জানা যায়, যে কোনো কাজ মালয়েশিয়ার যে কোনো কাজ, দুটো কথা, কাজ শিখতে হবে। কাজ না শিখলে তার কোনো রকম কাজ নাই বা তার কোনো দাম নাই। আর যে কোনো কাজ শিখতে পারলে, যে কোনো কাজ শিখতে পারে তার দাম আছে, তার বেতনও বেশি। মূলত ভাষা শিখতে হবে, যে সে আমাকে কি বললো সেই কথাটার উত্তর দিতে হবে। সেটাই আমাদের এখানে কাজ যাই আছে, নতুন কাজ আবার রানিং হলো আবার এগুলোতে। তো এই ওয়ারের কাজে যে লোকগুলো লাগবে, যার যে কথালার যে বসেরই বলি, এখানে তো সব সিনিয়র বসেরা খুব অনেক ভালো। তো বসেদের বললি পারে বলে যে কাজ জানে না, সেটাই। আর আমরা যদি বলি যে বস আমরা কাজ করব, আমারও জিজ্ঞেস করে যে কি কাজ পারো। এই তো অবস্থা। আর একটা বিষয় কি, যারা বাংলাদেশে এখন আছেন, পরিকল্পনা করতেছেন আমি মালয়েশিয়া যাব, ঠিক আছে, তো ভাই আপনাদের জন্য একটা কথা বলি, আপনারা যে কোনো কাজ একটা শিখে আসবেন, ঠিক আছে, হয় রাজমিস্ত্রি, হয় ওয়ারের কাজ, আবার যে কোনো কাজ, মূল কথা যে কোনো কাজ, ঠিক আছে। যদি আপনারা শিখে আসতে পারেন, ইনশাল্লাহ আপনাদের মালয়েশিয়াতে কাজের অভাব হবে না, ঠিক আছে। আপনারা যে কোনো কাজ শিখে আসবেন, তাহলে দেখবেন মালয়েশিয়াতে আপনার কাজের কোনো অভাব হবে না। যে ভাই একটা কাজের ব্যবস্থা করে দেন, আমার কাজ নাই, 3 মাস হলো বসে রয়েছি, 4 মাস হলো বসে রয়েছি, একটা কাজের ব্যবস্থা করে দেন, এরকম কারোর কাছে হাত পাতা লাগবে না, ঠিক আছে ভাই। সবাই কাজ শিখে আসবেন নাকি ভাই, কি করেন? কাজ শিখতে হবে, মূল কথা কাজ শিখতে হবে। আর বাংলাদেশে থাকার পরে, যে কোনো দেশে থাকার পরে তো ভাষা শেখা যাবে না। এই দেশে যেই আসবে তার ভাষা শিখতে হবে, পাশাপাশি কাজ। জি, মূলত ভাষা শিখতে হবে, তারপরে কাজ। তো সবাই যারা মালয়েশিয়াতে আছেন অবশ্যই মালয় ভাষাটা শিখবেন, ঠিক আছে। মালয় ভাষা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যখন আপনি এক সাইডে কাজ করবেন, আপনার বসে মালয় দিয়ে কথা বললো, আপনি যদি মালয় ভাষা না পারেন, আপনি কিছুই বুঝবেন না, ঠিক আছে। সেজন্য ভাই বলতেছি যে আপনারা খুব দ্রুত মালয় ভাষা শিখবেন। আর আমি যে ছোটো ছোটো ভিডিও বানাই, ঠিক আছে, এই ভিডিওগুলো সবাই দেখবেন, তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত মালয় ভাষা শিখতে পারবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই দাদা ভাই, অনেক কথাই বললাম, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে ভাই, বিদায় দিয়ে দেন ভাই। ওকে, সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, ছোট ভাইয়ের মনের আশা পূরণ করে দিবেন ইনশাল্লাহ। আর আপনারা সবাই এই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। ওকে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।